একটি আদর্শ টি-20 দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার কে? জোরে বল করা কোনো প্রেসার, কোনো মিষ্টি স্পিনার, হার্ড হিটার, নাকি একজন জুৎসই ফিনিশার? সব মিলিয়ে গড়ে ওঠে একটি শক্তিশালী টি-20 দল। কিন্তু আপনার দলে যদি একজন হার্ড হিটার মিডল অর্ডার ব্যাটার থাকে, তবে আপনি এগিয়ে যেতে পারবেন সবার চেয়ে। গত প্রায় 2 শতকের টি-20 ক্রিকেটের যাত্রা কিন্তু সেই কথাই বলছে। শেষের দিকে উইকেটে এসেই মারতে পারেন এমন ব্যাটাররা বছরের পর বছর টি-20তে হটক্যাক হয়েই থেকেছেন। কায়রন পলার্ড, আন্দ্রে রাসেলদের জন্য উইন্ডিজ দলের বিশেষত্ব ছিল শক্তিশালী মিডল অর্ডার ব্যাটিং লাইন আপ। এরা সবাই ইনিংস সুন্দরভাবে শেষ করতে পারতেন বলেই তাদের চাহিদা ছিল ব্যাপক। এবি ডিভিলিয়ার্সের ভূমিকা ছিল ঠিক এমনই। এদের প্রত্যেককেই আইপিএলে কোনো না কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সম্ভবত দুনিয়ার সবচেয়ে কঠিন টি-20 হয় আইপিএলে। এখানে প্রতিটা মুহূর্তেই কাটাছেঁড়া হয়, আর এই কারণেই আইপিএল এর দলগুলোই খুব ভালোভাবে জানে একজন ফিনিশার কতটা প্রয়োজন দলের জন্য। এই কারণেই বিদেশিদের উপর ভরসা কমিয়ে ভারত নিজেরাই নিজেদের হার্ড হিটার তৈরি করছে। এবারের আইপিএলে অন্তত এমনটাই দেখা গেছে। 10 দলের বেশ কয়েকটাতেই নিজস্ব ভারতীয় হার্ড হিটার ফিনিশারের অস্তিত্ব পাওয়া গেছে। কাশ্মীরের ক্রিকেটার সানরাইজার্স হায়দ্রাবাদের আব্দুল সামাদ এই লিস্টে সবার উপরে আছেন। উইকেটে নেমেই মারা শুরু করেন এই ডানহাতি ব্যাটার। আরসিবির বিপক্ষে হায়দ্রাবাদে 287 রান করাতেও সামাদের ভূমিকা ছিল অনেকখানি। আরসিবির মহিপাল লোমরোর নিজেকে প্রস্তুত করেছেন স্লো মেশিন হিসেবে। একই দলে দীনেশ কার্তিক সময়ের সাথে সাথে যেটা নিয়ে চলেছেন অন্য উচ্চতায়। চেন্নাই সুপার কিংয়ের শিভম দুবে এতটাই ভয়ানক রূপ ধারণ করছে যে তার সামনে প্রতিপক্ষ ক্যাপ্টেন স্পিনার বল আনতেই সাহস পান না। ভারতে শেষের দিকে ছক্কা মারার সক্ষমতা রিঙ্কু সিং এর চেয়ে বেশি আছে এমন ব্যাটার খুব কমই। হার্দিক পান্ডিয়ার কাজও ঠিক এমনটাই। অর্থাৎ আইপিএল এর কল্যাণে ভারত দলে ঘরে ঘরে একটা করে ফিনিশার বানাচ্ছে, অথচ প্রদীপের নিচেই যেন অন্ধকার। পাশের দেশ বাংলাদেশ ফিনিশারের প্রকট অভাব। হিসাব করলে হাতে গোনা 3-4 জন ফিনিশারও দেখতে পাওয়া যায় না। বাংলাদেশে নিখুঁতভাবে খুঁজলেও শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান, জাকির আলী অনিক এর নাম মাথায় আসবে। কিন্তু এরা কি আসলেই আশুতোষ সিং বা আব্দুল সামাদের মতন হিটারদের দেশে নতুন হিটার তৈরি হয় না। যাদের মাঝে সম্ভাবনা দেখা যায় তারাও নিজেদের তৈরি করতে পারে না। পাশাপাশি দুই দেশের শারীরিক গড়ন একই রকম, তবে ভারতের চেয়ে কিছুটা সুযোগ সুবিধা কম পেলেও আহামরি যে 19-20 এমনটা না। তবে আমাদের দেশে কেন হার্ড হিটার হয় না? এর আসল কারণ আমাদের দেশের অনুশীলনের অভাব। আইপিএল এর বাইরেও মুস্তাক আলী ট্রফি নামে আরও একটি ঘরোয়া টুর্নামেন্ট হয় ভারতে, যা সব ক্রিকেটাররাই নিজেদের রাজ্য থেকে খেলে থাকেন। এখানে নিজেদেরকে সুন্দর করে ঝালিয়ে নিতে পারেন। অপরদিকে আমাদের দেশে টি-20 খেলার কোনো বালাই নেই। বিপিএল শুরু হওয়ার 34 দিন আগে প্র্যাকটিস শুরু করে দলগুলো। বোর্ড থেকে বিপিএল ছাড়া কোনো টি-20 টুর্নামেন্টের আয়োজন করা সম্ভব হয় না। ক্রিকেটারদের মাঝেও নিজেদের স্পেশালিস্ট বাড়ানোর ক্ষুদাও দেখা যায় না। তাই বাংলাদেশে দীনেশ কার্তিক বা ডুবেদের মতো প্লেয়ারও পাওয়া যায় না। এই সমস্যার সমাধান কখনো কি হবে? এই প্রশ্নের কোনো সুনির্দিষ্ট উত্তর নেই। কিন্তু সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এদেশে ক্রিকেট সমর্থকদের আফসোস কিংবা হাহাকার শেষ হবে না। শাওন আহমেদ, লেগ স্পোর্টস।